এরপরে প্রশ্ন হলো, কদিন পর পর পাহাড়ে বসবাসরত সাধারণ মানুষ নির্যাতিত হওয়ার খবর আসে। সম্প্রতি একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি বেশ জটিল হয়েছে। সেটাকে কেন্দ্র করে সেখানে অস্থিরতা বিরাজ করছে। দেশে একজন দায়িত্বশীল নাগরিক এবং আলেম সমাজের প্রতিনিধি হিসাবে বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এই বিষয়ে মৌলিকভাবে আমরা বলতে চাই যে দেশের পাহাড় হোক আর সমতল হোক, সর্বত্র নারী, শিশু সবার নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্ষণ, গণধর্ষণ, হামলা এই জাতীয় বিষয়গুলোকে দমন করা এটা সরকারের কর্তব্য। সেটা সরকারের সংশ্লিষ্ট মহলগুলো সর্বোচ্চ চেষ্টা করবে, সেটা আমরা মনে করি। কিন্তু বিশেষভাবে পাহাড়ের এই জাতীয় ঘটনাগুলোর সাথে, বিশেষ করে এগুলোর পেছনে যে অপশক্তিগুলো অনেক সময় কাজ করে, সেগুলোর সাথে বাংলাদেশের সার্বভৌমত্বের সম্পর্ক অনেক গভীরভাবে জড়িত, যার কারণে সেগুলোকে বিশেষ গুরুত্বের সাথে দেখা দরকার এবং এর পেছনে কোনো অপশক্তি থাকলে সেটাকে কঠোর হস্তে দমন করা দরকার। বিশেষ করে বিচ্ছিন্নতাবাদী যে অংশটা আছে বিভিন্ন দেশের ইন্ধনে, যারা আমাদের দেশকে দেশের পাহাড়ি অঞ্চলকে বিচ্ছিন্ন করতে চায়, খ্রিস্টান মিশনারিগুলো সেখানে কাজ করছে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সেখানে ভূমিকা আছে, অনেক অপশক্তি সেখানে কাজ করছে আমরা জানি। অতএব এরকম পরিস্থিতিতে কোনো ঠনকো অজুহাত তুলে সেখানে কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা কিনা সেটা খতিয়ে দেখা দরকার। বিশেষ করে যেই শিশু ধর্ষণের কথা বলা হচ্ছে, ইতিমধ্যে গণমাধ্যমের মারফত আমি যতটুকু মনে পড়ে দেখতে পেয়েছি যে তদন্তের মাধ্যমে সেখানে ধর্ষণের কোনো প্রমাণ মেলেনি। অতএব এ জাতীয় ইস্যুগুলোকে খুব কঠোর হস্তে দমন করা দরকার এবং সার্বভৌমত্বের প্রশ্নে সর্বোচ্চ সিরিয়াস থাকা দরকার। আশা করছি যে সংশ্লিষ্ট মহল সেটি করবেন এবং আমরাও সাধারণ মানুষ প্রত্যেকে যার যার জায়গা থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ এবং ভূমিকা পালন করার চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। তারপরে যদি কোনো অন্যায় হয়, সেটা কার সাথে হয়েছে, কে করেছে, এটা বিবেচনা না করে কঠোর হস্তে পাহাড় সমতলে সব জায়গায় অন্যায় দমন করতে হবে। আমাদের পুরো পরিবার হিন্দু থেকে মুসলিম হয়েছে, আমাদের আত্মীয় স্বজনরা মেনে নিতে চায় না। তারা নানা ঝামেলা সৃষ্টি করছেন, তাদের সাথে সম্পর্ক না রাখলে গুনাহ হবে কিনা? অত হলে পিতামাতার সাথে সাধারণ অবস্থাতে আপনি সম্পর্ক রাখার চেষ্টা করবেন। তবে তাদের সাথে সম্পর্ক রাখতে গেলে তারা আপনাদের যদি ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেটা আবশ্যক নয়। আর পিতামাতা ছাড়া অন্যান্য যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে সম্পর্ক আত্মীয় স্বজন হিসাবে, রক্ত সম্পর্কে আত্মীয় স্বজন হিসাবে রাখার চেষ্টা করবেন। কিন্তু এক্ষেত্রে একই কথা যে সেটা যদি আপনার কোনো ক্ষতির কারণ হতে পারে বলে মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সম্পর্ক না রাখলে গুনাহ হবে না। এরপরে প্রশ্ন হলো, বিবাহ বা ওয়ালিমার দিনে শুধু সৌন্দর্যের জন্য গেট বানানোর সাজসজ্জা বাতি লাগানো বিধান কি? শুধু সৌন্দর্যের জন্য যদি গেট তৈরি করা হয়, সেখানে যদি অপচয় না হয়, সাধারণত একটা গেট করতে যে পরিমাণ টাকা খরচ করা হয়, সাধারণভাবে একটা গেট যেভাবে তৈরি করা হয় সেটার চাইতে যদি অস্বাভাবিক পর্যায়ে টাকা পয়সা খরচ করা হয়, সেখানে অপচয় অপব্যয়ের মতো বিষয় থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই অনুচিত এবং নাজায়েজ হবে। এটা নির্ভর করবে যে কিভাবে এটি করা হচ্ছে, এখানে অতিরঞ্জন হচ্ছে কিনা, সীমা লঙ্ঘন হচ্ছে কিনা, সেটা দেখার বিষয়।